সচিবালয়ে ভয়াবহ আগুনে পুড়ে গেছে কয়েকটি মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ নথিসহ অনেক কিছু। মধ্যরাত 1:52 সচিবালয়ের 7 নম্বর ভবনে আগুনের সূত্রপাত হয়। ক্রমে ছড়িয়ে পড়ে আগুনের লেলিহান শিখা। ফায়ার সার্ভিসের 19টি ইউনিট প্রায় 6 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে ভয়াবহ এই আগুন। আগুন নিভাতে গিয়ে ট্রাক চাপায় নিহত এক দমকল কর্মী। বিস্তারিত রকিব মানিকের রিপোর্টে। প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়। খোদ সচিবালয়ে মধ্যরাতে লাগে ভয়াবহ আগুন। এটি দুর্ঘটনা নাকি পরিকল্পিত, এ নিয়ে তৈরি হয়েছে রহস্য। মধ্যরাত 1:52 দেখা যায় 7 নম্বর ভবনের 6 তলায় আগুনের লেলিহান শিখা ধাউ ধাউ করে জ্বলছে। 6 তলা থেকে 9 তলা পর্যন্ত সবকিছু পুড়ে শেষ হয়ে যায়। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় স্থানীয় সরকার মন্ত্রণালয়, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান, অর্থ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগ। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 19টি ইউনিট 6 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। সামনের গেট ভেঙে আমরা 2টা গাড়ি ঢুকিয়েছি এবং বর্তমানে আমরা আগুনকে কন্ট্রোলে নিয়ে এসেছি। 6, 7, 8, 9 এই 4টা তলায় আগুন ধরেছে এবং বর্তমানে আমরা আশা করছি আর ঘণ্টাখানিকের মধ্যে অগ্নি নির্বাপন সম্পূর্ণ শেষ হবে বলে আমরা বিশ্বাস করি। আগুন লাগার পর সচিবালয়ে ছুটে যান বিভিন্ন দপ্তরের উপদেষ্টারা। আগুন লাগার কারণ খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠনের কথাও জানান তারা। রকিব মানিক, এশিয়ান টেলিভিশন, ঢাকা।